ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। এই হামলা কি খোদাবক্তের নির্দেশনা হয়েছে, নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে, নাকি আপনার নির্দেশনা হয়েছে? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ছিল। আমরা আমাদের মিছিল নিয়ে যখন পল্টন থেকে কাকরাইলে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলের উপরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবারও কার্যালয়ে গিয়েছি। হামলার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আবারও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে এবং আমরা দেখেছি সেখানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করছে। জাপার এত বড় সাহস নাই যে তারা আমাদের উপর হামলা করবে। মূলত এই জাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, আজকেও বলছি, আওয়ামী লীগ জাতীয় পার্টি কতটা ভয়ঙ্কর হতে পারে এই আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন। যখন আমরা রাত 9:30টায় প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি, আমি কথা বলা শুরু করব, আমার মুখ থেকে সবেমাত্র শব্দ বের হচ্ছে, তখন সেনাবাহিনী পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়, নুরুল হক নূরের উপর হামলা চালায়। এই হামলায় নুরুল হক নূরের নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপরে বুট জুতা দিয়ে পারানো হয়েছে এবং তিনি এখন তার জ্ঞান নাই, তিনি মুমূর্ষ অবস্থায়। আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউতে কেন, তার জবাব এই সরকারকে দিতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 দলকে নিষিদ্ধ করা হবে কিনা, সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি। আজকে এই হামলার আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নুরুল হক নূর এবং আমার সাথে কথা বলে, তারা আমাদেরকে বলে, ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন। আমি তাকে বলি, নুরুল হক নূর তাকে বলে, আমরা প্রেস ব্রিফিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব। কিন্তু এই প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী যে অ্যাগ্রেসিভ মোডে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা তার বিচার দাবি করছি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে। আজকে জাতীয় পার্টি কোন সাহসে কিভাবে আজকে পল্টনে মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে, তখন জিএম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল। নুরুল হক নূর কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে? আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি? তাহলে আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালালো? আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে, পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে, সচিবালয়ের সংস্কার করতে হবে। কিন্তু এই সরকার 1 বছরে
আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আশকারা দিয়েছে, যার ফলাফল আজকে দেখলেন গণ অধিকার পরিষদের 200 নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর মাথা ফেটে গিয়েছে, কারোর চোখে আঘাত লেগেছে। সেনাবাহিনী বুট জুতো দিয়ে আজকে আমাদেরকে পাঠিয়েছে। আজকে যদি এর বিচার না হয় তাহলে সেনাবাহিনী নিজেকে নিজে কলঙ্কিত করলো। সেনাপ্রধানকে বলবো, আমরা আপনাকে দোষারোপ করতে চাই না, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে। এই হামলা কি আপনার নির্দেশনা হয়েছে নাকি আপনার অগোচরে হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। এই হামলা কি খোদাবক্তের নির্দেশনা হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা হয়েছে? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। সর্বশেষ বলতে চাই, আগামীকাল দুপুর 12টায় সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি জবাব না দেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে।